টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান স্বপনের বিজয় মিছিল ও সংবাদ সম্মেলন। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন আজ সন্ধ্যায় কসবা হাসপাতাল রোডে মা মনোয়ারা হাসপাতাল চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আনারস প্রতীকের পরাজিত প্রার্থী রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেনের অভিযোগ মিথ্যা বানোয়াট বলে আখ্যা দিয়ে তিনি বলেন, সকলে মিলেমিশে চলুন, আইনমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আজহারুল ইসলাম, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, বিজয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, খারেরা ইউপি চেয়ারম্যান মনিরুল হক, বাইক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন সহ আরও অনেকেই। উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা বলেন, এর জন্য আমি সবচেয়ে প্রথম চেষ্টা করবো আমার জনগণকে সম্পৃক্ত করার জন্য। জনগণের মধ্যে আন্দোলন গড়ে তুলতে হবে মাদক বিরোধী, তাইলেই মনে হয় আমরা মাদক বিরোধী আন্দোলন সফল হতে পারি। আমরা কি আরেকটা প্রশ্ন করতে পারবো? আর দুপুরে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে, আমরা তো নিউজ করেছি শান্তিপূর্ণ, যদিও যতটুকু কম হয়েছে উপস্থিতি হলো, তাপ দেওয়ার কারণে লোকজন কিছু কম হয়েছে, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমরা নিউজ করেছি। এবং প্রেসিডেন্ট অফিসারও বলেছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তা উনি বলেছেন যে অনিয়ম এবং দুর্নীতি এবং কারচুপ হয়েছে, এই বিষয়টা কি কোনো মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করবো না। আপনারা দেখেছেন, কসবার জনগণ দেখেছে, প্রশাসনের সর্বোচ্চ স্তরে মানে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, সাংবাদিকরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন। আমার জানা মতো খুব সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন আমাদের মন্ত্রী মহোদয় কমিটমেন্ট উপহার দিয়েছেন এবং জনগণের উৎসবময় পরিবেশে ভোট দিয়েছেন এবং জনগণের রায় প্রতিফলিত হয়েছে। আমরা আজকে আনন্দ একটা মিছিল করেছি, এই মিছিলের মধ্যে অনেক জনতা অংশগ্রহণ করেছেন, এটাকে আপনি কোন দিকে দেখছেন? আমি এটা আজকে আমাদের এই বিজয় প্রথমে আমি কসবার জনগণের উৎসর্গ করেছি এবং কসবার জনগণ আজকে উৎফুল্ল। কসবার জনগণ আজকে আমরা যেই কথাগুলি আমাদের নির্বাচনী মিটিংয়ে বলেছি, আজকে তারা স্বতঃস্ফূর্ত প্রমাণ দিয়েছে যে তারা চায় আমার মাধ্যমে সুন্দর মন্ত্রী মহোদয়ের কাছে যেন আমার কথা পৌঁছে যায় এবং আমরা সকলে মিলে মন্ত্রী মহোদয়ের সাথে নিয়ে মন্ত্রী মহোদয় আমাকে রইব, ওনাকে নিয়ে সুন্দর একটি গল্প করি, যাতে ওনারা আশাবাদী। আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই, তারাও আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজকে কী কথা বলে এটা বড় কথা না, আমি তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবং আমি আপনাদের আবারও আমার একই কথা যে কসবার জনগণ আজকে খুশি। তবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট হাটে ঘুরে দেখেন কসবার জনগণের রায় প্রতিফলিত হতে পারছে, যার জন্য কসবার জনগণ খুশি। আমাদের মাননীয় আইনমন্ত্রী বদল করে সংবাদ সম্মেলন উনি আপনার উপর একটা যিনি বিজি হয়েছেন, আপনি বিজি হয়েছেন যে আপনার হয়তো উনি ভয়ে এবং ঘর থেকে বেরোতে পারতেছে না, তাকে হুমকি দেবে, তার সমর্থনকে আপনার লোকজন দ্বারা হুমকি দিতে পারেন, মেরে ফেলতে পারেন, এই ধরনের একটা কথা বলেছেন। এই বিষয়টা থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন? এটার কোনো অবস্থা এরকম কোনো হুমকি আমার লাইফেও আমি দেই নাই। আমি অত্যন্ত সহজ সরল নিরীহ মানুষ। আমি সারা জীবন জনগণকে নিয়ে রাজনীতি করেছি। আজকে এখানকার প্রশাসন আছে, সবাই আছে, এর জন্য দেখেও করে এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং অবান্তর মিথ্যা। উনি সুস্থ শরীরে আপনাদের সামনে সুস্থ শরীরে ওনার দলবল নিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন করেছে, তাহলে কোনো রকম ভয়ভীতি থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ মহানুর ডালি। আপনি লক্ষ্য করেছেন গত দিন একটি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে। আপনারা মিডিয়া সব কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত ছিলেন। মানুষ কিভাবে উল্লাসিত হয়ে কেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে। এবং আজকে আমাদের যে বিজয় মিছিলটি মানুষগুলো স্বতঃস্ফূর্ত মানে শুনে শুনে চলে আসছে, একটা নির্ধারিত কর্মসূচি ছাড়া। শুধু আজকে সাইদুর রহমান স্বপন সাহেব একটা সাংবাদিক সম্মেলন করবে এই কথাটা বলেছে, এইটার সাথে বিজয় মিছিলটা হয়ে গেছে। যারা বিজয় মিছিলে এসেছে সকলকে ধন্যবাদ। আর দীর্ঘদিনের মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। মাননীয় মন্ত্রী মহোদয় কসবা আখাউড়াকে যেভাবে সাজিয়েছেন, এটা তো বিরল।
বাংলাদেশ সঙ্গে বিরোধ। আপনারা জানেন মাননীয় মন্ত্রী মহোদয় এলাকার অনেক উন্নয়ন করেছেন, অনেক চাকরি দিয়েছেন। আজকেও দেখেন একটি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিয়েছে। জনগণ এতে করে উৎফুল্ল, আনন্দিত। এই টেকদাতাদেরকে অবমূল্যায়ন করেছিলেন। আজকের একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ মন্ত্রীমণ্ডলীকে ক্রিয়া নির্বাচন দিয়েছিলেন। ওনার জনজাতির কাছের লোক করে আজকে কসবাবাসী মা বোনেরা স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে যারা এই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, কসবাকে যারা পুকুরে মন্ত্রীমণ্ডলের একজনে যারা পুকুরে কসবাকে দলীয় নেতাদেরকে অনেকভাবে মামলা হামলা দিয়ে নির্যাতন করতে চেয়েছিল, তার প্রতিফলন ভোটের বিপ্লবের মাধ্যমে একটা বক্তব্যের মাধ্যমে বলেছেন যে কসবা সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ উপস্থিত ভোট প্রদান করার জন্য তিনি বলেছেন। তা আমরা দেখতে পেয়েছি নির্বাচনের দিন আমাদের মন্ত্রীর মধ্যে নির্দেশ মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন একটি নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রতিটা কেন্দ্রে এবং উচ্চতর প্রশাসনের নজরদারিতে আমাদের কসবার সর্বস্তরের জনগণ এক উৎসবের পরিবেশে তারা কেন্দ্রীকে ভোট প্রদান করেছেন। আমি আমার এই বয়সে আমি কসবাপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি এই বয়সে অনেক নির্বাচন দেখেছি। আপনারা এনে সাংবাদিক সুরাব্বাই থেকে ধরে অনেক সাংবাদিক, এনটিভির যে সাংবাদিক ওরা ঢাকার থেকে আসছে। সকাল 10টা বাজে আমাদের এখানে একজন যেখানে নির্বাচন আসলে ম্যাজিস্ট্রেট যা কেন্দ্রে, কিন্তু যাওয়ার পরে আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা থাকতে পারে। সকাল 10টা থেকে একজন ম্যাজিস্ট্রেট আমাদের কেন্দ্রে উনি সকালে নিজে 10টা দিয়ে গেছেন, যাইয়া ওনার যে সমর্থন আছে তাদেরকে ফোন দিয়েছেন। আমাদের সকলের উপস্থিতিতে প্রায় 500-700 লোক ছিল ভোটার কেন্দ্রে ভোট দিতে আসতে, সকলের উপস্থিতিতে। তখন ওনার সমর্থকরা বলতেছে যে আমরা তো এখানে যেতে পারি না। তো উনি বলতেছে যে যেতে পারো না কই, এখন তো ভালো, এখন তো কোনো সমস্যা নাই, আমি আসছি, ম্যাজিস্ট্রেট আছে, সবাই তো ভোট দিতেছে, তোমরা আসো না কেন? এরা বলতেছে ভাই আমরা তো আসতে পারি না, আমরা এই সেই ভয় লাগতেছে ভাই সেই। তখন আমি ওনাকে প্রশ্ন করছি, ভাই আপনার সাথে অনেকদিন সংসার আমরা করেছি, এটা মানিক চেয়ারম্যান মিলন না যে আপনি ফোন দিলে চলে আসবে, যা দরকার তা করে দিবে। এটা আপনার সাথে যারা মিলছে অল্প কিছু দিনের জন্য, তারা এখন আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসে। আপনি প্রত্যেক বাড়িতে গেলে আপনারা দেখতে পারবেন আপনার সমর্থকরা ঘুমিয়ে আছে, তাদেরকে ঘুম থেকে তুলে সালাম দিয়ে আপনি চলে যান। আকসিনাতে বেশিক্ষণ সময় থাকলে আপনার লস হবে, কারণ আকসিনার জনগণ বেদেশের জোট কাপ ব্রিজ মার্কা চশমা মার্কা দেবে বলে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।